এশিয়ার মানচিত্রে একটিমাত্র সরু রেখা, কিন্তু তার চারপাশে জমে উঠছে অস্বস্তি, ভয় আর শক্তি প্রদর্শনের রাজনীতি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার আবহে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভূখণ্ড, শিলিগুড়ি করিডোর, যাকে জনপ্রিয় ভাষায় বলা হয় চিকেন নেক। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের সঙ্গে যুক্ত রেখেছে, আর এই ভৌগোলিক বাস্তবতাই আজ নয়াদিল্লির ঘুম কেড়ে নিচ্ছে। চারদিকে ভূ-রাজনৈতিক চাপ, এক পাশে চীন, অন্য পাশে বাংলাদেশ, নেপাল ও ভুটানের মাঝখানে অবস্থিত এই করিডোর সামরিক ও কৌশলগতভাবে এতটাই সংবেদনশীল যে সামান্য রাজনৈতিক উত্তেজনাও এখানে নিরাপত্তা আতঙ্কে রূপ নেয়। কূটনৈতিক সূত্র ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে সাম্প্রতিক মাসগুলোতে ভারত যে ভাষায় কথা বলছে তা আত্মবিশ্বাসের নয়, বরং গভীর অনিশ্চয়তার প্রতিফলন। এই প্রেক্ষাপটে বিতর্কের সূচনা হয় ভারতীয় আধ্যাত্মিক গুরু সাদগুরু এর এক মন্তব্যে। তিনি চিকেন নেক অঞ্চলকে রূপক অর্থে হাতিতে পরিণত করার কথা বলেন, যা ভারতের শক্তির ইঙ্গিত হিসেবেই ব্যাখ্যা করা হয়। কিন্তু কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, যেখানে বাস্তব শক্তি স্থিতিশীল সেখানে এমন প্রতীকী হুঙ্কারের প্রয়োজন হয় কেন? This chicken's neck that people have started talking about it, it's time we nourish this chicken's neck, this chicken. We nourish this chicken so that it evolves quickly into an elephant. এই বিতর্কের রেশ কাটতে না কাটতে আরও কড়া ভাষায় সামনে আসেন নাগাল্যান্ডের পর্যটন ও উচ্চশিক্ষা মন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি তেমজেন ইমনা আলম। সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি প্রকাশ্যেই বাংলাদেশকে হুমকি দেন। बांग्लादेश वाले जो भी कह रहे हैं, हम तो इतना निंदा नहीं करते हैं, हम चाहते हैं कि वो लोग आके तो देखे पूर्वोत्तर में। উত্তর পূর্ব ভারতের আদিবাসী জনগোষ্ঠী গলা কাটতে জানে। এই বাক্য শুধু রাজনৈতিক শালীনতাই ভাঙেনি, বরং ইতিহাসের এক ভয়ঙ্কর স্মৃতিকেও সামনে এনেছে। তিনি মহাভারতের চরিত্র ঘটোৎকচ ও হিড়িম্বার উদাহরণ টেনে বলেন, তারা আমাদের শক্তি দেখেনি, আমরা দেখিয়ে দেব আমরা কি করতে পারি। বিশ্লেষকদের মতে এই বক্তব্য কোনো আলংকারিক ভাষা নয়। নাগাল্যান্ড ও আশপাশের অঞ্চলে ১৯৬০-এর দশক পর্যন্ত হেড হান্টিং বা মাথা শিকারের প্রথা সামাজিক বাস্তবতা ছিল। যুদ্ধের সময় শত্রুর কাটা মাথা ছিল বীরত্বের প্রতীক। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় দাঁড়িয়ে সেই ইতিহাস টেনে আনা আন্তর্জাতিক রাজনীতিতে গভীর উদ্বেগের বার্তা দেয়। এই আগ্রাসী ভাষা অবশ্য বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও বাংলাদেশকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ যদি ভারতের চিকেন নেকের দিকে তাকায় তবে ভারত বাংলাদেশের দুটি চিকেন নেকে আঘাত করবে। ইঙ্গিত ছিল মেঘালয় হয়ে চট্টগ্রাম বন্দরের দিকে যাওয়া সম্ভাব্য করিডোরের দিকে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বক্তব্য দুই দেশের দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতা ও পারস্পরিক আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা নেই, তবে রাজনৈতিক নেতাদের মুখে মুখে যে ভাষা শোনা যাচ্ছে তা বাস্তব নিরাপত্তা দুর্বলতার মনস্তাত্ত্বিক বহিঃপ্রকাশ বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। কারণ বাস্তব হল, চিকেন নেক ভারতের জন্য শুধু একটি করিডোর নয়, এটি তার উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও জাতীয় সংহতির লাইফলাইন। বাংলাদেশের সঙ্গে উত্তেজনা যত বাড়ছে ততই এই করিডোর ঘিরে ভারতের অস্বস্তি স্পষ্ট হচ্ছে, আর সেই অস্বস্তিই রূপ নিচ্ছে হুমকি, ইতিহাসের উদাহরণ আর শক্তি প্রদর্শনের ভাষায়। প্রশ্ন হল, এই পথে হাঁটলে কি নিরাপত্তা বাড়বে নাকি দক্ষিণ এশিয়ায় অনিশ্চয়তার আগুন আরও ছড়াবে? কূটনৈতিক মহলের একটাই বার্তা, হুঙ্কার নয়, সংলাপই পারে এই অঞ্চলের ভবিষ্যৎ নিরাপদ